ঈদের মতো আনন্দ লাগছে, মানে এর খুশি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে একদম আমাদের খুশি খুশি, মানে খুশির কালকে একটা পুরো বাংলাদেশে খুশির দিন। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর বসুন্ধরা স্মার্ট সিটির পাশে অবস্থিত 300 ফিটে। আপনারা জানেন আগামীকাল দীর্ঘ 1.5 যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে আসলে 300 ফিট এলাকা জুড়ে ব্যাপক পরিমাণে লোক সমাগম হয়েছে। কেননা এখানে আসলে বিশাল এক গণসংবর্ধনা দেওয়ার কারণে কিন্তু একটি স্টেজ বা একটি মঞ্চ করা হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এখন পর্যন্ত প্রায় কয়েক হাজার মানুষ এখানে সমবেত হয়েছে। এখানে শুধু যে পুরুষ নেতাকর্মী এসছে ব্যাপারটা কিন্তু সেরকম না। এখানে আমরা দেখতে পেয়েছি যে বিপুল পরিমাণে নারী যে বিএনপি কর্মী আছে তারাও এসছেন এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থার কথা যদি একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক পরিমাণে জোরদার করা হয়েছে সরকারের পক্ষ থেকে। ঘোষিত সময় অনুযায়ী আগামীকাল 11:45 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারেক রহমানের বাংলাদেশে ল্যান্ড করার কথা রয়েছে এবং তারপর তিনি সেখান থেকে সরাসরি তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসলে দেখতে যাবেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখান থেকে এসে কিন্তু 300 ফিটে তার জন্য যে বিশাল মঞ্চের ব্যবস্থা করেছে সেখানে এসে তিনি সংবর্ধনা গ্রহণ করবেন এবং তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু আসলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এখানে আগামীকাল 25 ডিসেম্বর দিনটিকে আসলে বিএনপির পক্ষ থেকে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি 300 ফিট কাঞ্চন থেকে শুরু করে রাজধানীর এমএস পর্যন্ত প্রায় 1,500 মাইকের ব্যবস্থা করেছে যাতে নির্বিঘ্নে তার বক্তব্য আসলে শুনতে পারেন। এমনকি বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে যেমনটা জানতে পেরেছি যে তারা আশা করছেন প্রায় অর্ধ কোটি নেতাকর্মী সমাগম হবে আগামীকাল 300 ফিটে। তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু আসলে যে বিএনপির তৃণমূল থেকে শুরু করে সকল ধরনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক পরিমাণে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা আসলে এখন এই মুহূর্তে একটু কথা বলতে চাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন এরকম কয়েকজন নারী নেত্রীর সঙ্গে। আপা, কোথা থেকে এসছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত, তিনি আসবেন। 17টা বছর অত্যাচার নির্যাতন আমরা সহ্য করেছি, রাজপথে থেকেছি, ইনশাল্লাহ থাকবো। তারেক রহমান এমন একজন নেতা যে দীর্ঘ 17টা বছর 7 সাগর 13 নদীর ওপার থেকে আমাদের দলটাকে এত শৃঙ্খলাভাবে বদ্ধ করে রেখেছে। তার এই কারিশমা একমাত্র আমার নেতা জনাব তারেক রহমানের সম্ভব। মানে একদম আমাদের খুশি খুশি, মানে খুশির কালকে একটা পুরো বাংলাদেশে খুশির দিন। ইতিহাসের সাক্ষী হতে এখানে আমরা এসেছি। ইনশাল্লাহ আজকে সারা রাত আমরা এখানে থাকবো, খোলা আকাশের নিচে রাত কাটাবো, শুধুমাত্র একটা নজর আমার নেতাকে দেখার জন্য। আমাদের নেতা দীর্ঘ 17 বছর পর আসতেছে, এই জন্য আমাদের খুশির জোয়ারে আমরা বাঁচতেছি। দীর্ঘ 17 বছর পরে ঈদের আনন্দ থেকে বেশি আনন্দ, ইতিহাস সাক্ষী হইতে আমরা এখানে আসছি। দর্শক, আমরা এখানে আরও একজন নেত্রীর সঙ্গে কথা বলবো। তিনি কোথা থেকে এসছেন, কেমন লাগছে সার্বিক পরিস্থিতি? 17 বছর অপেক্ষার পালা কালকে শেষ হবে, আমরা তার অপেক্ষায় আছি। ঈদের মতো আনন্দ লাগছে, মানে এর খুশি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আজ রাত্রে আমরা এখানেই মানে থাকবো, নেতাকে এক নজর দেখার জন্য মানে অপেক্ষা করব। নেতার কাছে একটাই প্রত্যাশা যে আমাদের দল সুষ্ঠুভাবে সবাই মিলেমিশে ধানের শীষের পক্ষে কাজ করব। দর্শক, যেমনটা আসলে শুনছিলেন যে দূর দূরান্ত থেকে বরিশাল, বগুড়া, বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে একদিন আগে তারা এসছেন। একটাই উদ্দেশ্য যে তাদের যে
নেতা, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে একটি নজর আসলে তারা দেখতে চান। একটি নজর দেখার মাধ্যমে আসলে তারা বলছেন যে এতে তাদের আসলে রাজনৈতিক জীবন সেটা সার্থক হবে। তো এছাড়া আসলে এখানকার সার্বিক পরিস্থিতির কথা যদি বলি, আগামীকাল 11:45-এ তারেক রহমানের এখানে পৌঁছানোর কথা থাকলেও আজকেই কিন্তু এখানে লোকারণ্য হয়ে গেছে, প্রায় জনস্রোত নেমে গেছে বলা চলে। এখন পর্যন্ত গাড়ি দিয়ে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে এবং নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে। তো সার্বিকভাবে আসলে তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত রয়েছে 300 ফিটের এই মঞ্চ। তো 300 ফিট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।